আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি স্ট্রিট ফুড স্টাইলে ঘুগনি তৈরি করে দেখাবো। ঘুগনি তৈরি করার জন্য প্রথমে মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এবার এটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। প্রেসার কুকারটা ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়েছি। 3টে থেকে 4টে সিটি পড়া অবধি অপেক্ষা করব। ততক্ষণে আমি এখানে আলুগুলো কেটে নেব। আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব কটা আলু কাটা হয়ে গেছে। এবার একটা বলে তুলে রেখে দিচ্ছি। 3টে থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা খুলে দেখব যে মটরটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছি মটরটা পুরো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার দিয়ে হালকা করে ম্যাশ করে নিচ্ছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ধরে আলুগুলো ভেজে নেব। হালকা করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা বাটা পেস্ট 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে যাচ্ছে। টমেটোটা মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার মটরটা দিয়ে দেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। আর একটু ঘন করে নেব। আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঘুগনি তৈরি হয়ে গেছে। ঘুগনিটা এবার একটা বলে ঢেলে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।